বিলালকে বাইর করে দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মোড়ে বসিয়া কান্না করতেছে, গোলাম খাবারের কোনো ব্যবস্থা নাই, একদিন 2 দিন 3 দিন চলে যায়, খাবারের কোনো ব্যবস্থা নাই। রাস্তার পাশ দিয়ে মানুষ যায়, বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল তুমি কাঁদো কেন, কি হয়েছে? বিলাল বলে, আমার মালিক আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে, খাবার দেয় না, 3 দিন ধরে কোনো খাবার নাই। শুধু জিজ্ঞেস করে আর মানুষ শুনে চলে যায়, কেউ বলে না বিলাল চলো আমার সাথে চলো। তখনও মুসলমান হন নাই। ওই পথে 3 দিন পরে দয়ার নবী মায়ার নবীও যাইতেছেন। যাওয়ার সময় বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল কি হয়েছে, তুমি কাঁদো কেন, কাঁদো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে চিনতে পারে নাই, তখনও চিনতে পারে নাই। বিলাল নবীজিকে বলে যে আমার মালিক আমাকে অনেক কষ্ট দেয়, খাবার দেয় না, বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর এই কথা শোনা মাত্রই বিলালের সাথে আর কথা না বলে দৌড়িয়ে বাড়িতে গেছেন। বলেন একটা মানুষ যদি 3 দিন ধরে অনাহারে থাকে, তার সাথে গল্প করা আগে দরকার নাকি তার খাবারের ব্যবস্থা করা আগে দরকার? বলেন খাবারের আগে ব্যবস্থা করতে হবে, কারণ এমনিতেই 3 দিন ধরে ক্ষুধার্ত থাকার কারণে মুখ দিয়ে আওয়াজও ঠিক মতো বাইর হইতেছে। আল্লাহর পয়গম্বর বিলালের মুখ থেকে যখন শুনছে 3 দিন ধরে ক্ষুধার্ত, নবীজি দৌড়ে গিয়েছে নিজের বাড়ি থেকে। বিলাল ডাক দিয়ে বলে, আপনিও তো আমার কথা শুনিয়া আমাকে কিছু না বলেই চলে যাচ্ছেন অন্যান্য মানুষের মতোই। নবীজি তারপরও তার কথা উত্তর না দিয়ে তাড়াতাড়ি বাড়িতে গেছে। বাড়িতে গিয়া বিবিদেরকে সালাম দিয়ে বলে, বিবিরে ঘরে কোনো খাবার আসেনি। বিবি ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর আজকে 3টা দিন ধরে আমাদের বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে না, 1 পিয়ালা দুধ হাদিয়া ছিল, কিছু দুধ আপনার জন্য রাখছি, আপনি খান, আপনি পান করেন। নবীজি বলে, দাও দাও দাও। বিলাল ক্ষুধার্ত 3 দিন ধরে অনাহারে রাস্তায় বসে বসে কান্না করতেছে, দুধটুকু দাও আমি বিলালকে পান করাইব। আল্লাহর নবীজি দুধটুকু লইয়া বিলালের কাছে যায়, ডাক দেন, বিলাল বিলাল এই যে দুধটুকু তুমি পান করো, পান করার পরে একটু শক্তি হবে। আল্লাহর পয়গম্বর নিজেও 3 দিন ধরে ক্ষুধার্ত। বিবি ডাক দিয়ে বলে, নবী গো আপনিও তো 3 দিন ধরে ক্ষুধার্ত, আপনি নিজেও তো ক্ষুধার্ত, আপনি পান করেন। নবীজি বলে, না না, আমার আগে বিলালকে পান করানো দরকার। আল্লাহর পয়গম্বর সামান্য দুধটুকু লইয়া বিলালকে পান করাইছে। বিলালকে পান করানোর পরে বিলালের মাথায় হাত দিয়ে রাখে। বিলালের মালিক উমাইয়া বিলালের মাথার চুল ধরে টেনে টেনে রক্ত বের করে ফেলাইছে। আল্লাহর নবীজি নিজের হাতটা বিলালের মাথায় সুন্দর করে বুলাইয়া দেয় এবং নিজের চাদর দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মাথাটা ঢাকিয়ে দেয়। অনেক আদর যত্ন করে, করার উপরে এবার বিলালকে বলে, বিলাল বলো তোমার মালিক কেন তোমার উপর রাগ করছে বলো। বিলাল ডাক দিয়ে বলে, আমাকে কিছু জব পিসার জন্য দিয়েছিল, যাতা ঘুরাইয়া ঘুরাইয়া জবগুলো পিসাইতে হয়, তো আমার শক্তি ছিল না, ক্ষুধার্ত ছিলাম, কাজটা ঠিক মতো করতে পারি নাই, এই জন্য আমার মালিক আমার চুল ধরে টেনে টেনে আমার চুলগুলো উপরে ফেলাইছে এবং আমার মাথা দিয়ে রক্ত বের করে ফেলাইছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও বিলাল আমাকে লইয়া চলো, আমি নিজের হাতে তোমার কাজগুলো করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিলালের সঙ্গে যায়। বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল তোমার কাজ কোন কাজগুলো, ওই কাজগুলো আমাকে দেখাও, আমাকে দাও।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখাই দিয়েছেন। কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর নিজের গায়ের চাদর মুবারক দিয়ে বিলালকে পাছাইয়া বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল তুমি ঘুমাও, আমি তোমার বাকি কাজগুলো করে দিতেছি। এটি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কাজ করতেছে, বিলাল ঘুমাইতেছে, কারণ ক্ষুধার্ত মানুষ ছিলেন, 3 দিন ধরে অনাহার ছিলেন, দুর্বল হয়ে গেছে, ঘুমাইতেছে। কিতাবের মধ্যে আছে হযরতে বিলাল ডাক দিয়ে বলে, আমি মাঝে মাঝে চাঁদের ফাঁক দিয়ে দেখতাম নবীজি যাতা ঘুরাইতে ঘুরাইতে ক্লান্ত হয়ে গেছে, নবীজির হাত আর চলে না, নবীজি নিজের মারির দাঁত দিয়ে দাঁতটা শক্ত করে কামড় দিয়ে মাথা দিয়ে এবারে আবার ঘুরাইতেছে ঘুরাইতেছে। আমি দেখতে দেখতে আর ঘুমাইতে পারি নাই, লাফ দিয়ে যা বলি, আপনি কে গো, কে আপনি? আমি বিলালকে এত ভালোবাসেন? আমি বিলাল একজন গোলাম, আমি বিলাল একজন কালো কুৎসিত মানুষ, গোলামের ঘরের গোলাম, আমার বাপও গোলাম ছিল, লেখাপড়া কিছুই নাই, আমার তো কিছুই নাই, তারপরেও আপনি এত সুন্দর মানুষ, আপনি আমাকে এত ভালোবাসেন, আপনার পরিচয়টা কি একটু দেন, আপনার পরিচয়টা একটু দেন। নবীজি বলে, আমার পরিচয় তুমি শুনতে চাও? আমার পরিচয় শুনে তুমি কি করবা? সব মানুষই তো আমার নামটা ঘৃণা করে, আমার নাম শুনলে বলে পাগল, তুমি আমার নাম শুনে কি করবা? বিলাল বলে, এত সুন্দর মানুষ যে একজন গোলামেরও উপকার করে, একজন গোলামকেও এত ভালোবাসে, নিজে না খেয়ে গোলামকে খাওয়াইছে, এই মানুষটা কোনদিন পাগল হতে পারে না। আপনি বলেন, আপনার পরিচয় দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বিলাল আমি গোলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি। বিলাল বলে, যখনই শুনছি আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি লাফ দিয়ে গিয়ে নবীজিকে বলি, তাহলে কি আপনি কি শেষ জামানার শেষ নবী নাকি? নবীজি বলে, হ্যাঁ আমি শেষ জামানার শেষ নবী। বিলাল বলে, আমি এই কথা শোনা মাত্রই দৌড়ে গিয়ে নবীজিকে জড়াইয়া ধরি, নবীজিকে ডাক দিয়ে বলি, ও আল্লাহর পয়গম্বর, অনেক মানুষের মুখে আপনার কথা শুনছি, আজকে আমি সরাসরি আপনাকে দেখা পেয়েছি, আর দেরি নাই, আপনার হাতে হাত রাখে আমি বিলালকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, হয় নাই সুবহানাল্লাহ।